এই লাল ছেলে ভালো আপনারা আধুনিক দাস প্রথার বিরুদ্ধে একটা লড়াইয়ের সূচনা করেছেন। আমাদের অন্যান্য সেক্টরেও দাস প্রথা চলছে, দাস প্রথা চলছে গার্মেন্টসে, দাস প্রথা চলছে ছুটকি সেক্টরে, ফিশারিজে, এবং দাস প্রথা চলছে ওই যেখানে যেখানে দাদন দেওয়া লাগে সেই সকল জায়গাগুলিতে। আমরা এই সকল সেক্টর থেকে এই দাস প্রথার উচ্ছেদ চাই। আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন তারা সকলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আধুনিক দাস। এই আধুনিক দাসদের মুক্ত নাগরিক হিসাবে, এই বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আউটসোর্সিং সরকার, এটা হয়তো 1 বছর পরে থাকবে না, কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমরা আমৃত্যু এই বাংলাদেশে থাকবো। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা দাবি করছি যে আউটসোর্সিং প্রথাটা তুলে দিতে হবে। আউটসোর্সিং প্রথাটা কেন তুলে দিতে হবে? কারণ এটা একটা যৌক্তিক দাবি। এক দেশে 2-3 রকমের আইন, বেতন প্রথা থাকা উচিত নয়, কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমাদের দেশে যে গণতান্ত্রিক শক্তিগুলি ছিল তারাও এক দেশে 2 রকমের শ্রম আইন তৈরি করেছিল। এক দেশে 2 রকমের শ্রম আইন তারা তৈরি করেছে। গার্মেন্টসের জন্য এক আইন, সাধারণ শ্রমিকদের জন্য এক আইন, আর ওই ইপিজেড তারা যে 100টা বিশেষ বাণিজ্য কেন্দ্র তৈরি করেছিল তার জন্য একটা আইন। সেখানে ট্রেড ইউনিয়ন করা যাবে না, সংগঠিত হওয়া যাবে না। আমাদের এখানে বাংলাদেশে আইএলও কনভেনশন 87 আপনার রেটিফাইড, এখানে সংগঠন করার একটা অবাধ অধিকার থাকার কথা, কিন্তু আমাদের গণতান্ত্রিক সরকারগুলি সংগঠিত হওয়ার সেই অবাধ অধিকারগুলি দেয়নি। তাই আজকে এই 24-এর বিপ্লবের পর শত শত শ্রমিকের রক্তের পায়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে দাবি করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আসুন আমাদের এই বৈষম্যটা দূর করুন। যেই বৈষম্যটা প্রকৃতপক্ষেই বাংলাদেশে থাকা উচিত নয়। এখানে অনেক ডাটা আছে, এই ডাটার কিছু অংশ রিপন বলেছে, কিছু অংশ মাহমুদা বলবেন। আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই আমরা কোন ধরনের বৈষম্য চাই না। সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করব, এবং সেই লড়াই হবে জনগণের অধিকারের লড়াই, ন্যায্য লড়াই। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে পরে সেই লড়াইয়ে বিজয় অনিবার্য। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। 2 হাত উঠিয়ে যারা আমাকে বলেছেন যে ঐক্যবদ্ধ থাকবেন, আমি আশা করব আপনারা আপনাদের কথা রাখবেন।